আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা আলোচনার দিকে একটু গুরুত্ব দেই যে আমরা যখন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন আমাদেরকে উঠাবেন, কিয়ামতের ময়দানে লক্ষ 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 কোটি কোটি মানুষ যখন হাসরের ময়দানে উপস্থিত হইবেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তির একটা আমলনামা দেওয়া হবে। আপনি আর আমি যে ভালো কাজ করেছি, ভালো ভালো কাজ করেছি, ইবাদত করেছি, ইবাদতে সালেহ করেছি, নেক কাজ করেছি, সৎ কাজ করেছি, এই কাজের একটা প্রতিদান দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে। আর যে ব্যক্তি খারাপ কাজ করেছে, খারাপ কাজের একটা আমলনামা দেওয়া হবে। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে আমলনামা দিবেন, একদিকে ভালো কাজ করেছে একটা ভালো আমলনামা, আর দ্বিতীয় পর্যায়ে হলো ওই ব্যক্তি যে সমস্ত খারাপ কাজ করেছে, খারাপ কাজের রেকর্ড সমৃদ্ধ তার একটা আমলনামা দেওয়া হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আমরা একটু গুরুত্ব দিয়ে শুনি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির আমলনামা দিবেন, হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, ওই ব্যক্তিকে বলবেন যে তোমার আমলনামাটা দেওয়া হয়েছে, তুমি নিচে তিলাওয়াত করো, তুমি পড়ো, তোমার আমলনামাটাকে তুমি পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমলনামা দিয়ে বলবেন, তোমার আমলনামা তুমি নিজে পাঠ করো, তুমি নিজে পাঠ করো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনি আর আমি তখন আমলনামাটা নেব, নিয়ে যখন তেলাওয়াত করব, পাঠ করব, লক্ষ 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 কোটি 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 মানুষ হাসরের ময়দানে তাদের সামনে আমাদের আমলনামাগুলো আমরা তেলাওয়াত করতে যাইব। তখন যখন আমলনামাগুলো পড়তে থাকবো, তখন দেখবেন, আর তখন আপনিও দেখবেন, আমিও দেখব, কোথায় খারাপ কাজটা করেছি, কোথায় পাপ কাজ করেছি, কোথায় ভালো কাজ করেছি, সবগুলো তো ধরে পড়ে গিয়েছে। ওই ব্যক্তি যখন খারাপ কাজগুলো দেখে তখন পড়তে চাইবে না, মনে করবে কি কোটি কোটি মানুষের সামনে আমার আমলনামাগুলো যদি পেশ করি তাহলে তো সময় আমার গুনাহের কথাগুলো জেনে যাবে, পড়তে চাইবে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তাকে পড়তে বাধ্য করবেন। ওই ব্যক্তি তখন কোনো উপায় না পেয়ে তখন ওই আমলনামাটা তেলাওয়াত করবে, পড়বে। তখন ব্যক্তি আশ্চর্যজনিত হয়ে তখন বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই ব্যক্তি তখন বলবেন, কি আশ্চর্য ধরনের কিতাব, যে কিতাবটা পড়তেছি এর ভিতরে কোনো ছোট একটা বাদ গেল না, বড় একটা বাদ গেল না, জানা অজানা সব তো ধরা পড়ে গেছে, এখন তার উপায় নাই। ওই ব্যক্তি তখন অস্বীকার করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা আলোচনা শুনতেছেন, আমার বন্ধুগণ, আজকের আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। কেননা আপনি মনে করছেন আমি যে দোকানে বসে ক্যারাম বোর্ড খেলি, তাস খেলি, জুয়া খেলি, মাদক খাই, আমার বন্ধুগণ অশ্লীল কাজ করি, মনে হয় কেউ দেখে না। আমার বন্ধুগণ, না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিয়োজিত করে রয়েছেন। আপনার আমার আমলনামাগুলো দৈনন্দিন সব সময় রেকর্ড করতে আছে। আপনি আর আমি কি কাজ করলাম, কোথায় গেলাম, কি করলাম, সবগুলো দুনিয়ার কোনো মানুষ না জানুক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন তারা লিখতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তখন ওই ব্যক্তি বলবেন, আল্লাহ তাআলা এই গুনাহগুলো তো আমি নিজে করি নাই, এগুলো আপনার ফেরেশতারা আমার বিরুদ্ধে বানাই লিখছেন। কি করেছেন? এই ফেরেশতারা আমার বিরুদ্ধে বানাই লিখছেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সব পারেন না, আরো জোরে বলেন, পারেন না। তখন আল্লাহ তাআলা কি করবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার জবানকে বন্ধ করে দিবে, মুখকে বন্ধ করে দিবে, দেওয়ার পরে হাতকে সাক্ষী দিতে বলবে, পাকে সাক্ষী দিতে বলবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে, হাত পাও সাক্ষী দিবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তি আমার দ্বারা এই খারাপ কাজগুলো করেছে। পা বলবে না আল্লাহ তাআলা এই ব্যক্তি আমাকে হেঁটে হেঁটে যায় এই পাপ কাজগুলো করাইছে। তখন আমার বন্ধুগণ আপনি তখন কোথায় যাইবেন? আমার বন্ধুগণ তখন ওই সময় আপনার আমার জন্য হয়তো জাহান্নামের ফয়সালা হয়ে যেতে পারে। এই জন্য মনে করবেন আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের ময়দান আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, আপনি গোপন রাখতে পারবেন না। আমার বন্ধুগণ যে হাতকে আপনি স্যান্ডেলের সাবান দিয়ে পরিষ্কার করেছেন, যেখানে একটা ময়লা লেগেছেন সাথে সাথে আপনি পরিষ্কার করেছেন, সুন্দরভাবে আপনি যত্ন করে রেখেছেন, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকের যারা আলোচনা শুনতেছেন আমি আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলে যাই আমার বন্ধুগণ, যে যতই খারাপ কাজ করেন ভালো কাজ করেন সব কিন্তু রেকর্ড হচ্ছে, আল্লাহ তাআলা রেকর্ড করে দেখতেছেন। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আপনার আমার আমলনামা উন্মুক্ত করে দেওয়া হবে। তাই আজকে আমরা প্রতিজ্ঞা করে যাই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছেন, মানুষ দেখুক আর না দেখুক, আমরা দোকানে বসে জুয়া খেলি, মাদক সেবন করি, আমার বন্ধুগান কত ফাহিশা কাজ করি, আমার বন্ধুগান তাস খেলি, ক্যারাম বোর্ড খেলি, আমার ভাইরা আমার বন্ধুগান আপনারা মনে করছে আজান দিয়েছেন দেখে যাক, আমি নামাজ পড়ি আর না পড়ে কে দেখতেছে? দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আপনার ফেরেশতারা, আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার ওই নামাজ আদায় করলেন কে না করলেন ওইটা কিন্তু আপনার আমলনামায় লিখতেছে। আপনি যখন আমলনামাগুলো অস্বীকার করবেন তখন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব সাক্ষী দিবে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তি যখন আজান দিয়েছিল তখন ক্যারাম বোর্ড খেলতেছিল, তখন জুয়া খেলতেছিল, তখন নেশার আড্ডায় ছিল, তখন মাদক সেবনের আড্ডায় ছিল। আমার বন্ধুগণ তখন অনৈতিক কাজের ভিতরে অনেক জন লিপ্ত ছিল, তখন এরকমভাবে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য জাহান্নাম তখন ওয়াজিব করে দিবেন। কি করবেন? জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন। এই জন্য আসুন আজকের আপনার হাত, আপনার শরীর, অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার বন্ধুগণ এই ভয়টা আমরা অন্তরে ধারণ করি।